দর্শক, তীব্র ভূমিকম্পে রাজধানীর বেশ কিছু এলাকায় ভবন হেলে পড়ার খবর আমরা জানতে পেরেছি। ভূমিকম্পের খবর রাখছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ভাস্কর, আমরা কিছুক্ষণ আগেও আপনার সাথে যুক্ত ছিলাম এবং আপনি ভূমিকম্পের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। আপনি এখন কোন এলাকায় রয়েছেন এবং ক্ষয়ক্ষতির কোনো তথ্য রয়েছে কিনা? আমরা যেমনটি জানলাম যে বেশ কিছু ভবন হেলে পড়েছে, এই বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। যে কেপি ঘোষলেন, সেই কেপি ঘোষলেন অর্থাৎ আরমানি টোলায় পড়েছে। কানিজ, এই মুহূর্তে আমরা রয়েছি কসাইটুলিতে। এক প্রকার বলতে চাই যে এলাকাটি বংশাল নয়, আরমানি টোলায় পড়েছে এবং যে ভবনটির সামনে দিয়ে যে সড়ক, সেই সড়ক দিয়ে তিনজন পথচারী যাচ্ছিলেন। তাদের মাথার উপরে পাশের যে একটি ভবন রয়েছে, সেই ভবনের বারান্দা অথবা কার্নিশ, আমরা সঠিকভাবে বলতে পারছি না বিষয়টিকে, হয়তো বা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে পুরোটা জানা যাবে। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারাও এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেননি। এখানে তিনজনের কিন্তু মৃত্যু হয়েছে, যার মাঝে দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আরেকজন ঢাকা মেডিকেলে যাওয়ার পথে। এবং তার কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং এসে আপনারা দেখতেই পাচ্ছেন উদ্ধার যে কাজ, সেই উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছেন। এখন যদি আমরা ভবনটি দেখাই, আমার ক্যামেরা পার্সনের সাথে কথা বলে, যে মোট ভবনটির ঠিকানা হয়েছে 20 কেপি ঘোষ স্ট্রিট, আরমানিটোলা বাংলা স্কুলের সামনে। সেই স্কুলের সামনের যে একটি কার্নিশ, সেই কার্নিশ ভেঙে পড়েছে এবং কার্নিশ ভেঙে পড়ার পরে কিন্তু যে মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনাটি ঘটেছে। আসলে রাজধানীর সকাল 11:15 থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যত আমাদের খোঁজ খবরগুলো আসছে, প্রত্যক্ষদর্শীর সাথে যদি একটু কথা বলি, তারা আমাদের কি জানাতে পারছেন? যারা ছিল ওদের ভাই কম বেশি আহত হবে, তারপরও আল্লাহ পাকে যে 1,00,000 শুক্র জানি কি আজকে শুক্রবার ছিল, মাদের কম আওয়াজ কম ছিল, স্কুলগুলো বন্ধ ছিল। আমাদের এখানে যে আহমদ বাওয়ানি স্কুল, এই বিল্ডিং এর ভাই, এই যেটা উপরে এটা তো এটা বিল্ডিং গুলো 5 তলা 7 তলা ভিতরে পড়ছে। আমি পড়েছিলাম ভাই, যখন আমি পড়ছিলাম এটা আমার দোকান, তো আমার দোকানে বেচা কিনি করতেছি। তো আমার এখানে তেলপাত ছিল অনেক, মানে বাস দিয়ে অনেক বিয়া বাড়ি যেমন তেলপাত, আমাদের না তেলপাত ছিল, আমাদের এটা ছিল। যখন 3টা খালি বাড়ি, আমি সব কাঁপছি 3বার, গায়ে পাতি ধম ধুম ধুম করে, মানে খালি ওয়ালটি পড়লো, পড়ার সাথে টেপে গেছে। আমার শহরে টেপে গেছে। তারপর এখানে একটা রিস্কা ছিল, উনি একটু আহত হয়েছে, রিস্কা ভাড়া চলে গেল, আর আমাদের লোকজন আহত হয়েছে। আমি মারা যেতাম চোখতে দেখিনি ভাই। আমি তো তখন আমার শেষ মানে 5-10 মিনিট আমি অফ ছিলাম। এটা কি হয়ে গেল আমার চোখের সামনে একটা জিনিস, যদি আমার নিজে কোজা পরে হয়ে গেছে ভাই, পানি ভাই, এমন অবস্থা ছিল ভাই। কানিস, শুনছিলেন যে পরিমাণ ভয়াবহতার কথা আমরা সকাল থেকে বলছি, যে বা যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছেন, তারা কিন্তু এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেননি। একদিকে ফায়ার সার্ভিসের এই মুহূর্তে আমরা শেষ যখন খবর নিয়েছি, অন্তর্পক্ষে 30টিরও অধিক ইউনিট ঢাকা শহরের বিভিন্ন স্থানে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণে ভাগ হয়ে তারা কিন্তু উদ্ধার কাজ পরিচালনা করছেন। এখন ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন, সেই কর্মকর্তারা আমার কথা বলছেন, তাদের সাথে গিয়ে যদি আমরা একটু কথা বলি। ছাদের কার্নিশে যে ওয়াল থাকে, যে সেই ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণে নিচে যে পথচারী ছিল, পথচারীর গায়ের উপর পড়ে 3জন পথচারী গুরুতর আহত হয়। সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাদের দ্রুত উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। আমরা এসে দেখতে পাই ওভারে ছাদের মধ্যে কার্নিশটা নিচে পড়ে এই অবস্থা আছে। আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আছে কিনা, এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যেখানে একটা আনসেফ কন্ডিশন, ওই এই অবস্থায় এটা আমরা অপসারণ করলাম। অপসারণ করে আমাদের কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা দেখতেছেন, আপনাদের বাম পাশে এই যে উপরে ছাদের রেলিং এ আপনারা দেখবেন প্রতিটা রেলিং কোনো পিলের সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয়, প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে। যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। আমরা স্থানীয় যারা জনসাধারণ তাদেরকে বলতেছি, এরকম রেলিংগুলো যেন তারা চেক করে, যদি ফাটার অবস্থা থাকে, যে কোনো আবার পরে আরও কোনো ইনজুর হতে পারে। প্রত্যেককে আমরা প্রতিটি মুহূর্তে আমরা সচেতন করতেছি, যাতে আমরা এই ভূমিকম্প থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। ধন্যবাদ। যে 3জন লোক এখানে পথচারী ছিল, তাদের উপর
উপর থেকে যে রেলিং ইটগুলো পড়ে তারা গুরুতর আহত হয়। এখন গুরুতর আহত অবস্থায় তাদেরকে মিটফুট হাসপাতালে স্থানীয় জন প্রেরণ করেন। ধন্যবাদ। তাদেরকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হবে। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নামুল হক, আমি জোন কমান্ডার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর জোন 1। কানিজ শুনছিলেন যে ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী যে দল রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন ঘটনাটি কিভাবে এবং কখন ঘটেছে। মূলত তারা কিন্তু 3 জন গুরুতর আহত হওয়ার কথা বললেন, যদিও তাদের পক্ষে সবশেষ তথ্য দেওয়া সম্ভব নয়। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা নিশ্চিত হয়েছে, পুলিশ কিন্তু বলেছে যে 3 জনের মৃত্যু হয়েছে, যাদের মাঝখানে 2 জনের মৃত্যু কিন্তু ঘটনাস্থলে হয়েছে। আতঙ্কিত চেহারা কিন্তু আতঙ্কিত মুখ আপনারা কিন্তু চারপাশে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র বংশালের কসাইটুলি নয়, খিলগা, রামপুরা, খিলক্ষেত, নিকুঞ্জ, যে মূলত পুরো রাজধানী জুড়েই রামপুরা বিভিন্ন স্থানে কিন্তু ছোট ছোট ঘটনাগুলো ঘটেছে এবং সেই সব ঘটনাগুলোর কারণে অনেকে দৌড়ে বের হতে পেরেছেন, অনেকে দৌড়ে বের হতে পারেননি বাসা থেকে, অনেকে আতঙ্কিত অবস্থায় রয়েছেন। তারা কিন্তু সবাই এখনো সেই একটা ট্রমার মাঝেই কাজ করছে। পানি যে আমরা ওখানে ছিলাম, আমরা ওখানে মাংস বেচতে ছিলাম। মাংস বেচার সময় মনে করেন আমাদের তো এখানে উপর তেলপার ছিল, তো যে জায়গাটা ঘটনা ঘটছে সেখানে আমি বুঝতেছিলাম। তো হঠাৎ করে দেখি কাঁপতাছে, তো আমরা ওরা ভিতরে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখা যায় উপরে তেলপার উপরে পড়লো, তেলপার পরে ইটা ওটা পড়লো। আমরা তো তখন ভিতরে ঢুকে গেলাম ধাম করে। পথচারী যারা ছিল, যারা পথচারী ছিল তেলপার বাইরে, তারাই ক্ষতিটা হয়েছে, আহত হয়েছে। মানে কেউ হয়তো মাথা ফিরে গেছে, কে আঘাত পাইছে পায়ে। আমরা অনেকে আমরা ধরে তাদেরকে রিক্সা করে ভ্যান গাড়ি করে তুলে দূরত্ব হসপিটালে পাঠিয়ে দিলাম। এখন হসপিটালে কি হয়েছে সেটা এখন আমরা জানি না। বাসায় আমার পাঁচতলা ভবন কত দিন আপনার 15 বছর। ভূমিকম্প কারণ কানে শুনছিলেন যে ভূমিকম্পের কারণ, অর্থাৎ সময়ের হিসাবটা যদি আমরা একটু বলি সকাল 11:15 দিকে, সেই হিসেবে তার পরবর্তীতে কসাইটুলিতে যে কেপি ঘোষ স্ট্রিট, সেই স্ট্রিটের 20 নম্বর বাসভবন, সেই 20 নম্বর বাসভবনের যে 5 তলার কার্নিশ, সেই 5 তলার কার্নিশ ভূমিকম্পের যে সময় যে কম্পন, সেই কম্পনের কারণে ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পরে যখন এক পর্যায়ে রাস্তার সামনে চলে আসে, সেই রাস্তার সামনে চলে এসে পরে অন্ততপক্ষে 7 থেকে 8 জন আহত হয়েছে এবং তাদের মাঝখানে 3 জনের অবস্থা খুবই গুরুতর ছিল এবং সেই গুরুতর ব্যক্তিদের কিন্তু এক পর্যায়ে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাদের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে 3 জনকে, এমনকি কিন্তু জানিয়েছেন বংশাল থানা পুলিশ। এখন যদি আতঙ্কিত মানুষের চেহারা একটু যে মুখ, সেগুলো যদি আপনাদের দেখাতে চাই, কানিস পুরো আপনি জানেন যে ঘনবসতিপূর্ণ এবং বিল্ডিং কোড না মেনে তৈরি হওয়া পুরাতন ঢাকার যে হাজারো বিল্ডিংগুলো রয়েছে, সেই বিল্ডিংগুলোর ক্ষেত্রে কিন্তু দমকল বাহিনীর কর্মকর্তারা বারবারই সতর্ক করেন যে কোনো ধরনের ভূমিকম্প হলে ঢাকা শহর কীভাবে ঘুরে দাঁড়াবে সেই বিষয়টি কিন্তু কারো কাছে কখনো বোধগম্য নয়। মূলত সেমন এক পরিস্থিতির কিন্তু শিকার হতে হলো আজকে 3টি প্রাণকে। হয়তোবা এই বিষয়ে পুরো ঘটনাগুলো আমরা বিশদভাবে আরও কিছুক্ষণ পরে জানতে পারবো। তবে এখন পর্যন্ত যারা বলছেন প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী যারা রয়েছেন, তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে 11:15 সময় 5.7 মাত্রার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের কারণে এই 20 নম্বর বাসার যে 5 তলার যে কার্নিশ, সেই কার্নিশ কিন্তু ভেঙে পড়ে এবং সেই কার্নিশ ভেঙে পড়ার পরবর্তীতে রাস্তার দিয়ে যে সকল পথচারীরা যাতায়াত করছিলেন, সেই সকল পথচারীদের মাঝখানে অন্ততপক্ষে 7 জন আহত হয়, যাদের মাঝখানে 3 জনের অবস্থা খুবই গুরুতর এবং যাদের মাঝে 2 জনকে হাসপাতালে নেওয়ার পথে কিন্তু তারা মৃত্যুবরণ করেন। এমনকি কিন্তু ধানমন্ডি বংশাল থানা পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এই ঘটনার পর বিভিন্ন স্থান থেকে গণমাধ্যম কর্মীরা তো আসছে, তার পাশাপাশি এলাকার সাধারণ মানুষই কিন্তু দেখতে আসছে যে ঠিক কী কারণে কোন সময় কীভাবে যে মৃত্যুর ঘটনা ঘটেছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, কারণ যে শুধুমাত্র যে বংশালের কসাইটুলি তা নয়, সবশেষ যে খবর, সে খবর
সেই খবর পাওয়া পর্যন্ত বংশাল, টিপু সুলতান রোড, খিলগাঁও, নিকুঞ্জ, রামপুরা থেকে সহ করে নিউ মার্কেট বিভিন্ন স্থানে কিন্তু এখনো আমরা ভবন হেলে যাওয়ার খবর পাচ্ছি। এর মাঝে কোনোটি গুজব, কোনোটি সঠিক, এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন পোস্ট করছে। সে সকল পোস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5.7 মাত্রার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের কারণে অনেকের বাসার দেয়ালে ফাটা দাগ পড়ে গেছে, অনেকে ভবন, একটি ভবন আরেকটি ভবনের কাছে সাথে হেলে পড়েছে, অনেকের যে বারান্দা, সেই বারান্দা কিছুটা মূল ভবন থেকে দূরে সরে গেছে অথবা ফাটল দেখা দিয়েছে। এরকম অসংখ্য ছবি কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি, আজকে 5.7 মাত্রার ভূমিকম্প হওয়ার পরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত অথবা প্রাণহানির যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনা কিন্তু একটি স্থানীয় হয়েছে, সেটা বংশালের এই কসাইটুলি, এবং সেখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিছু